হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোল ক্লাস। ভারতের আঞ্চলিক যে পোর্শনটা আছে, ভারত বলে যে চ্যাপ্টারটা আছে, সেই ভারতের চ্যাপ্টারের একটি পার্ট ভারতের জলসম্পদ। সেই ভারতের জলসম্পদ চ্যাপ্টার থেকে শুরু করছি শর্ট প্রশ্নের ক্লাস এমসিকিউ আকারে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, একটু স্কিপ করবে না। দারুণ ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। চলো শুরু করি ক্লাসটি। দেখো, শুরু করছি ক্লাসটি। ভারতের জলসম্পদ থেকে এমসিকিউ বলছে, উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে জলবিভাজিকা হলো হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট না পূর্বঘাট। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, সঠিক উত্তর অপশান বি, বিন্ধ্য পর্বত। দুয়ে দেখ বলছে, অলকানন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে? এলাহাবাদ, দেবপ্রয়াগ, পাটনায়, কলকাতায়। উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগে, অপশান বি। পরের প্রশ্ন বলছে, গঙ্গার প্রধান উপনদী হলো অলকানন্দা, ভাগীরথী, যমুনা, সবরমতী। উত্তর এখানে কিন্তু যমুনা। পরের প্রশ্ন বলছে, সিন্ধু নদীর উৎপত্তিস্থল হলো সেঙ্খাবাব, মানস সরোবর, চিমাইংদম, সিন্ধুশ্রী। এর উত্তর সেঙ্খাবাব, এখানে সিনখাবাব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র কোথায় সাংপো নামে পরিচিত? তিব্বত, ভারতে, নেপালে, ভুটানে। উত্তর হবে কিন্তু অপশানে এই তিব্বতে। ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতে সাংপো নামে পরিচিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রাজস্থানের প্রধান নদী লুনি, সবরমতী, মাহি, সরস্বতী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশানে লুনি। লুনি কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, লুনি নদী পড়েছে কচ্ছ উপসাগরে, কচ্ছের রণে, খাম্বাত উপসাগরে, বঙ্গোপসাগরে। উত্তর হবে কচ্ছের রণে। লুনি নদী পড়েছে কচ্ছের রণে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, যে নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে তা হলো সুবর্ণরেখা, দামোদর, মহানদী, তাপ্তি। উত্তর হয়ে যাবে কিন্তু অপশানে সুবর্ণরেখা নদী। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দাও, প্রত্যেকটা বন্ধুদের কাছে পৌঁছে যাওয়া চাই, শেয়ার করে দাও একটু। তারপর দেখো, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে, গোদাবরী নদীতে, মহানদীতে। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশান বি, কাবেরী নদীতে। ঠিক আছে, তারপরে দেখো, প্রদত্ত কোনটি মিষ্টি জলের হ্রদ? পুষ্কর, উলার, সম্বর, চিল্কা। উত্তর হবে উলার, অপশান বি সঠিক উত্তর। তারপর দেখো, প্রদত্ত কোনটি হিমালয়ের হ্রদ? উত্তর চিল্কা, রূপকুণ্ড, লোকটাক, কোলেরু। উত্তর হবে রূপকুণ্ড, অপশান বি রূপকুণ্ড। কমেন্ট বক্সে অবশ্যই জানাও ক্লাসগুলি কেমন লাগছে আমার। ত্রিম্বকেশ্বর উচ্চভূমিতে কোন নদী উৎপন্ন হয়েছে? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই। উত্তর কিন্তু এখানে গোদাবরী নদী হবে সঠিক উত্তর। তারপর দেখো, কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে? মাহি, সবরমতী, লুনি, কৃষ্ণা। উত্তর কিন্তু এখানে হবে সবরমতী। তারপর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর ওপর অবস্থিত তা হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। উত্তর কৃষ্ণা। তারপরে প্রশ্ন দেখো, যে নদীর গতিপথে কেটসোপ্পা জলপ্রপাত রয়েছে তা হলো সরাবতী, সবরমতী, নেত্রবতী, নর্মদা। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে সরাবতী। সরাবতী হলো সঠিক উত্তর। এখনকার মতো শেষ প্রশ্ন, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম কি? ব্রহ্মপুত্র, যমুনা, সাংপো, ধানগিরি। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ব্রহ্মপুত্র। তো স্টুডেন্টস, এই ছিল 16টি এমসিকিউ ভারতের জলসম্পদ চ্যাপ্টার থেকে। এরপরে নেক্সট ক্লাসেও আমি নিয়ে আসবো, এরপরের যে ভিডিওটা আসবে সেটাও কিন্তু এই ভারতের জলসম্পদ থেকেই আমি নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবো। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য শর্ট প্রশ্ন নিয়ে আসছি, অতএব শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। যদি শর্ট প্রশ্ন খুঁটিয়ে না পড়ো, যদি একটু বেশি করে না পড়ো, শর্ট প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবে না। শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, এই কথাটা মাথায় রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।